আবারও হুমকির মুখে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা। দুপক্ষের কঠোর শর্ত এবং আগের সমঝোতা বাস্তবায়নে ব্যর্থতার কারণে মধ্যপ্রাচ্য সংকট চরম আকার ধারণ করেছে। সম্প্রতি হরমুজ প্রণালীতে কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, ইরানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আরেকদিকে শনিবার দক্ষিণ ইরানের সিরিক এবং কেশম দ্বীপে রাডার ও উপকূলীয় নজরদারি স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, সীমান্ত রক্ষা এবং আন্তর্জাতিক জলপথে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিতের স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধবিরতির নির্লজ্জ লঙ্ঘন করেছে মার্কিন বাহিনী, যা ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতার বিরুদ্ধে একটি আগ্রাসন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই আগ্রাসনের জবাবে আইআরজিসি কার্যকর জবাব দিয়েছে। এছাড়াও মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বেআইনি কর্মকাণ্ড মোকাবেলায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। আরেকদিকে তেহরানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পাকিস্তানের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে এ নিয়ে দুপক্ষই মুখ খোলেনি। বাহরাইন ও কুয়েতে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে মিশর, জর্ডান, কাতার ও সৌদি আরব। নিন্দা জানিয়েছে ইয়েমেনও। এছাড়া সম্প্রতি হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করার জেরে গুরুত্বপূর্ণ এই নৌপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। আরেকদিকে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ভবিষ্যতে ইরানি হামলায় উপসাগরীয় দেশগুলোর ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের কাজে ইরানি সম্পদ ব্যবহারের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সুলতানা দিনা, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স।